রাতে আল্লাহ বান্দাদেরকে এসে ডাকেন, ও আমার বান্দারা আসুন, এমন কেউ আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতের নামাজ এত দামি একটা নামাজ, যারা শেষ রাতে নামাজ পড়বে তাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। কার সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর সাথে মোহব্বত হয়ে যাবে। এমন কোন ওলি নাই যিনি ওলি হইছেন শেষ রাতের নামাজ ছাড়া। শেষ রাতের নামাজ মানুষকে ওলি বানাইয়া দেয়, শেষ রাতের নামাজ মানুষকে বুজুর্গ বানাইয়া দেয়। শেষ রাতে বন্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ তাকে মাফ না করিয়া পারেন না। ও দুস্তরা, লক্ষ্য করে কথাটা শুনো। তুমি যদি জওয়ান বয়সে, যুবক বয়সে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি তাহাজ্জুদের সময় উঠবে, কিন্তু ঠান্ডা পানি তোমার শরীরে লাগাইতে পারবে না, বা তুমি বিছানা থেকে একা একা উঠতে পারবে না, তুমি এমন অসুস্থ হয়ে গেছো, এমন ভাবে তোমার একা কোনো কিছু করা সম্ভব না, তখন তোমার ভিতরে ছটফট ছটফট করবে তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দার ভিতরে ছটফট ছটফট করে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ, আপনারই বান্দা যুবক বয়সে শেষ রাতের নামাজ ছাড়েনি, আপনারই বান্দা জওয়ান বয়সে শেষ রাতের নামাজকে বাদ দেয়নি, আজকে বৃদ্ধ হয়ে গেছে, এই কারণে উঠতে পারে না, কিন্তু তার মনে তো শান্তি মিলে না। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার আমলনামারে খালি দিও না, আমার বান্দার আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব দিয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কের ঘরের ডাকে কেন আইছি? নবীর ঘরের। কার ঘরের? নবীর ঘরের ডাকে আইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক?